নমস্কার। আজ 10ই জুলাই। দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে এই মুহূর্তে রয়েছে বড় আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের ফাড়া কেটে গেলেও এখনই থামছে না ঝড় বৃষ্টির দাপট। আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তথা বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে কিন্তু উত্তরবঙ্গে তো বাড়বে ঝড় বৃষ্টিপাতের পরিমাণ। তো আসুন ঠিক কোন কোন জেলায় আজ থাকছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর তার সঙ্গে আমরা দেখে নেব কোন কোন জায়গায় হতে পারে প্রবল পরিমাণে ঝড় হওয়া। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট হতে আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। সকাল থেকে আমাদের উপকূলীয় জেলাগুলোতে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় শুরু হয়ে যাবে, এবং তারপর কিন্তু আমাদের আস্তে আস্তে এটা কিন্তু আমাদের উত্তর দিক বরাবর কিন্তু অগ্রসর হবে। তো আসুন আমরা দেখে নিই সকাল থেকে কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে। দেখুন কি ভয়ানক অবস্থা। সকাল থেকে যদি আমরা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে প্রথমে আসি, তাহলে এই মুহূর্তে আমাদের দেখাচ্ছে দেখুন বহরমপুর, করিমপুর, তার সঙ্গে এদিকে দেখুন কৃষ্ণনগর, ঘুষকরা, বর্ধমান, এই মুহূর্তে ভাটপাড়া, হাবড়া, চাকদাহ, পান্ডুয়া সহ কলকাতা, বারুইপুর, ক্যানিং, তার সঙ্গে ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ সহ সুন্দরবনের একাধিক জায়গাতে এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। বোঝা গেল। এবার আসবো বাংলাদেশে। দেখুন বাংলাদেশে এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টিপাত চলছে যশোর, সাতক্ষীরা, এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে নড়াইল, খুলনা, ফরিদপুর, তার সঙ্গে এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ভালুকা, ময়মনসিংহ, এদিকে কিশোরগঞ্জ, নরসিংদী, এখানে কিন্তু প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এদিকে ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে উদয়পুরে বৃষ্টিপাত রয়েছে। এদিকে ফটিকচারি সহ চট্টগ্রাম, বান্দরবন, চকরিয়া এবং কক্সবাজারও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গতেও বৃষ্টিপাত হচ্ছে। দেখুন এই মুহূর্তে এই যে দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালোচিনি, এখানে কিন্তু বৃষ্টিপাত চলছে, এবং অন্যান্য জায়গায় কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। এবং আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে বৃষ্টিপাত কমে যাবে তা কিন্তু নয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। ঠিক সকাল 10টা থেকে 11টা বা 12টার মধ্যে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় বলা যায় যে সব জায়গায় কিন্তু মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত তো রয়েছে একাধিক জায়গাতে, এবং পশ্চিমী জেলাগুলিতে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে। এবং আজ দুপুর 12 থেকে 1টার মধ্যে এদিকে বরগুনার দিকে একটু বৃষ্টিপাত বাড়তে পারে। ত্রিপুরায় বেশ বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে থেকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর কিন্তু আজ বিকালে বা সন্ধ্যার পর কিন্তু বেশ বৃষ্টিপাত বাড়বে। আজ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন এখানে খড়গপুর, বালিয়াচক, পাঁশকুড়া, বেলদা, এদিকে এগরা সহ তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, ভাটপাড়া, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, এই জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে আজ বিকালে বা সন্ধ্যার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। তার সঙ্গে এই মুহূর্তে হলদিয়া, ক্যানিং, বনগাঁ, কৃষ্ণনগর, বর্ধমান, ঘুষকরা, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, সিউড়ি, বহরমপুর, করিমপুর, এদিকে ফারাক্কা, রামপুরহাট, মালদা সহ গজল, বালুরঘাট, রায়গঞ্জ সহ কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, অর্থাৎ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই আমরা দেখতে পাবো বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে। দেখুন গত কয়েকদিন আগে কিন্তু আমাদের বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। সেই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাত না হলেও এই মুহূর্তে কিন্তু মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় রয়েছে, যার কারণে দেখুন বৃষ্টিপাত বাড়বে। আগামী কয়েকটা দিন কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে আমাদের বাংলার একাধিক জায়গাতে। যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে দেখুন কলকাতা সহ এদিকে বর্ধমান, এর মধ্যে প্রায় 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকবে। দীঘার দিকে কিন্তু প্রায় 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকতে পারে। এদিকে বাংলাদেশের বরগুনা সহ চট্টগ্রাম, এছাড়া ত্রিপুরার একাধিক জায়গায় ঘন্টায় কিন্তু প্রায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকবে। বোঝা গেল। এবং যদি দেখি বজ্রপাত, তাহলে বজ্রপাত তো পড়বে, দেখতেই পাচ্ছেন। নামগুলো আর বললাম না, কলকাতা, এদিকে চাকদা, বনগাঁ, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার কিন্তু থাকছে, বাংলাদেশেও থাকছে। এরপর আজ একদম রাতে বা মধ্যরাতে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত ফের বাড়বে। আজ ঠিক রাত 9টা থেকে 10টার মধ্যে আমাদের মালদাতে বৃষ্টিপাত রয়েছে, 2 দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, এদিকে শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে। কিন্তু এদিকে দেখুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু যথেষ্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এই জায়গাতে আজ কিন্তু রাতের দিকে। তার সঙ্গে এদিকে রংপুর, দিনাজপুর, বগুড়া, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। ময়মনসিংহতে বৃষ্টিপাত রয়েছে, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে সঙ্গে দেখুন চট্টগ্রাম, আজ কিন্তু ফটিকচারি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন, চকরিয়া সহ থানচি এবং কক্সবাজারের দিকেও বৃষ্টিপাত কিন্তু আজ রাতের দিকে থাকছে।
অর্থাৎ একদম রাত 10টা থেকে 11টার পর। তাহলে আজ কোন কোন জায়গায় বৃষ্টি হলো আপনাদেরকে ধারণা দিয়ে দিতে পারলাম। এবার আসুন দেখে নেব আগামীকাল কিন্তু পড়ছে 11 তারিখ শনিবার। দেখুন শনিবার দিন সকাল থেকে প্রবল বেগে ঝড় বৃষ্টিপাত হবে। এমনিতেই যা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ তো আমাদের বঙ্গোপসাগরে থাকছে, বৃষ্টিপাত হচ্ছে। আপাতত এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে এবং সকাল থেকে দেখুন কি অবস্থা। যারা সুন্দরবনে বসবাস করছেন একটু সতর্ক থাকতে হবে, কারণ সুন্দরবন থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত রয়েছে সকাল থেকে আগামী 11 তারিখ। এদিকে দেখুন আগামী 11 তারিখ ভোর 4টা থেকে 5টার মধ্যে কলকাতা, ক্যানিং, হলদিয়া, তমলুক, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, বহরমপুর, করিমপুর, ফারাক্কা, মালদা, গজল, রায়গঞ্জ সহ 2 দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে সারেঙ্গা, চন্দ্রকোনা, খড়গপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন সকাল থেকে সাতক্ষীরা, বরগুনা, কুমিল্লার দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে বেশ ভালো পরিমাণে। হবিগঞ্জের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এছাড়া অন্যান্য জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। এরপর যদি আমরা সারাদিন দেখি তাহলে দেখুন বৃষ্টিপাত ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে বীরভূম জেলাতে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। তার সঙ্গে এদিকে ময়মনসিংহ, বাংলাদেশের ঢাকাতে বৃষ্টিপাত বাড়ছে এবং সারাটা দিনে কিন্তু দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া থাকবে। এবং রাতের দিকে ফের কিন্তু রাত ঠিক না, সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আগামী শনিবার দিন যা দেখতে পাচ্ছি দেখুন বনগাঁ, দরাকপুর, নগরখুড়া, গাইঘাটা, গোবরডাঙ্গা, এদিকে নিমতলা, হরিঙ্গাটা, মদনপুর, কল্যাণী, হুগলি, চুচুড়া, ভাটপাড়া, আওয়ালসিদ্ধি, গুমা, হাবড়া, গঙ্গাধরপুর, দীঘা, বারাসাত, নিউ ব্যারাকপুর, কামারহাটি, সিঙ্গুর সহ এদিকে চাকলা, বাদুরিয়া, স্বরূপনগর, এখানে মল্লিকপুর, গোবরডাঙ্গা, গাইঘাটা, বনগাঁ এখানে কিন্তু বৃষ্টিপাত যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আগামী 11 তারিখ কিন্তু ঠিক 7টার সময় বৃষ্টিপাত এখানে বাড়বে। তার সঙ্গে সেই মুহূর্তে বাংলাদেশের যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনায় বৃষ্টিপাত রয়েছে। ফরিদপুর জেলায় বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। ঢাকায় হবে বৃষ্টিপাত, গাজীপুরে রয়েছে, সিরাজগঞ্জ সহ বগুড়ায় রয়েছে, কেন্দ্রীয় রয়েছে। এছাড়া অন্যান্য সব জায়গাতে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখতে হবে এবং যে নামগুলো বললাম সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে। বোঝা গেল? এরপর চলে আসবে আগামী 12 তারিখ। 12 তারিখ কী ভাবছেন? বৃষ্টিপাত কমে যাবে? অত সোজা? 12 তারিখ দেখুন সকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এখানে বৃষ্টিপাত রয়েছে। হাতিয়ায় বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের পাবনা, ঢাকা, বগুড়া, ময়মনসিংহে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এদিকে খড়গপুর, কলকাতা, কৃষ্ণনগর, বাঁকুড়া, বর্ধমান, ঘুষকরা, বহরমপুর, করিমপুর এখানে বৃষ্টিপাত রয়েছে। কিন্তু হ্যাঁ, আগামী রোববার দিন ঠিক ভোর 5টা থেকে 6টার মধ্যে কিন্তু আমাদের মালদা জেলায় বেশ বজ্রপাত সহ বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে 2 দিনাজপুরে বৃষ্টিপাত হবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলো। আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সেই মুহূর্তে না একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু রয়েছে অনেকটা উত্তর বাংলাদেশে। আর এই ঘূর্ণাবর্তর কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও আমরা বাড়তে দেখতে পাচ্ছি। 12 তারিখ কিন্তু দেখুন সকাল থেকে বৃষ্টিপাত হবে এবং যদি আমরা সারাটা দিন দেখি সারাটা দিনই বৃষ্টিপাত হবে এবং ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে ফের কিন্তু আবারও বাড়ছে। দেখুন সিউড়ি, এদিকে সালার, ঘুষকরা, বর্ধমান, কৃষ্ণনগর, এদিকে দেখুন শান্তিপুর, চাকদাহ, পান্ডুয়া, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, এদিকে কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, ক্যানিং, এদিকে বালিয়াচক সহ পাঁশকুড়া এখানে বেলদাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে সাতক্ষীরা, যশোর, পাবনায় বৃষ্টিপাত রয়েছে। পাবনাতে কিন্তু বিশেষ করে আগামী 12 তারিখ ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে প্রায় অনেকটাই কিন্তু বৃষ্টিপাত হবে, প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এবং বিকেলবেলার দিকে যদি আমরা বায়ুর চাপটা দেখি তাহলে সেই ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে এবং বজ্রপাত তো পড়বেই। দেখুন কি অবস্থা আগামী 12 তারিখ ঠিক বিকেলবেলার দিকে দেখুন এদিকে সিউড়ি, এদিকে বহরমপুর, এদিকে করিমপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে হাবড়া, ভাটপাড়া, বসিরহাট, বিশেষ করে দেখুন বারুইপুর, ক্যানিং এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে কালীগঞ্জ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, এদিকে পাবনাতে বেশ ভয়ঙ্কর কিন্তু বজ্রপাত পড়তে পারে। এছাড়া হালকা পাতলা বৃষ্টিপাত, এছাড়া হালকা পাতলা বজ্রপাত কিন্তু বগুড়া, ময়মনসিংহ, সিলেট, রংপুরে থাকছে। আমাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু থাকছে। 12 তারিখ কিন্তু রাতের দিকেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। রাতের দিকে আবারও কিন্তু উত্তরবঙ্গে যথেষ্ট বৃষ্টিপাত রয়েছে। আপাতত যা দেখেছি আমরা কয়েকটা দিন ধরে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একটু সামান্য কমেছিল, কারণ গত কয়েকটা দিন আগে যা বৃষ্টিপাত হয়েছিল কিন্তু একাধিক রাস্তা জলমগ্ন ছিল এবং একাধিক কাঠের ব্রিজ কিন্তু ভেঙে পড়েছিল। এবং এই মুহূর্তে কিছুটা কিন্তু কয়েকটা দিন রেস্ট দিল, আবারও কিন্তু সেম বৃষ্টিপাত আবারও বাড়তে চলেছে। শুধুমাত্র উত্তরবঙ্গ তো বাড়ছেই, দেখুন উত্তরবঙ্গ তো বৃষ্টিপাত বাড়ছেই এবং কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গা, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত
বৃষ্টিপাত থাকছে। এরপর দেখুন আগামী 13 তারিখও দেখুন সকাল থেকে কি ভয়ানক অবস্থা। 13 তারিখ দেখুন সকাল থেকেই ঢাকা, বরগুনা, রাজশাহী সহ আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গাতে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। এবং দেখুন আগামী 13 তারিখ বেশ কিছু জায়গায়, যেমন ধরুন বাংলাদেশে এখানে দেখুন চাঁদপুরের দিকে প্রায় কিন্তু 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, হাতিয়ার দিকে রয়েছে, এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, এদিকে আসাম, ত্রিপুরা সব জায়গাতে কিন্তু আগামী কয়েকটা দিন বেশ ভয়ানক ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর মধ্যে আমরা দেখে নেব সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কি না। আপাতত 12 থেকে 13 তারিখের মধ্যে সেরকম কোনো সিস্টেম নেই। এরপর 14, 15, 16, 17, 18, 19, 18 থেকে 19 তারিখ বা 20 তারিখের মধ্যে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, যার কারণে তো সমুদ্র আবার উত্তাল থাকবে। এবং যদি ঘূর্ণিঝড় না হয়, আপাতত 100% বলা তো সম্ভব হয়ে ওঠে না, এবং দেখুন আবার ব্যাপার থাকে, এবং যদি ঘূর্ণিঝড় না হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত ফের বাড়বে। এই সাইক্লোনিক ঘূর্ণির হাত ধরে কিন্তু ফের আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে আমাদের বাংলার একাধিক জায়গাতে। আপনাদের আরেকটা মডেল দেখাবো, জিএফএস মডেল। এই মডেলটি অনুযায়ী 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, হ্যাঁ এই মডেলটা অনুযায়ীও কিন্তু দেখুন আগামী 20 থেকে আগামী 21 তারিখের মধ্যে আমাদের উত্তর বঙ্গোপসাগরে ফের একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। তো দুটো মডেলই কিন্তু দেখাচ্ছে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। তো দেখা যাক, আমরা অবশ্যই অপেক্ষা করব কি পরিস্থিতি তৈরি হয়। তো পরবর্তী আপডেট সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে আপডেট এইটুকুই, ভালো থাকবেন।